অটুট থাকা, এটাই সবচেয়ে বড় শক্তি। আর দ্বিতীয় একটা হচ্ছে শক্তি হলে যেটা হলো যে আমাদের কি গোপনে কোনো দান করা। সেই জন্য মেরা মোহতারাম দোস্ত বুঝবো, ঈদের ময়দানে আমরা সবাই এসেছি, ঈদের নামাজ আমরা যে পড়বো, মিলেমিশে সবকিছু করবো। তারপরে আমাদের এই ঈদগার বিষয়ে এই ঈদগার বিষয়ে মৌলানা সাহেব দু একটা কথা আমাদের বলবেন, আমরা খুব মনোযোগ সহকারে শুনবো। তারপরে আমাদের টাইম হচ্ছে কি নেওয়া শুরু হবে। সেজন্য আমার কাছে আমি যে দুদিনে বললাম, এই দুটো জিনিসে আমরা মজবুত করাবো। একটা আমরা ঐক্যকে অটুট রাখবো, আর একটা হচ্ছে কি আল্লাহ পাক আমাদের যে সম্পদ দিয়েছে, এই সম্পদটাকে আমরা দু হাত তুলে আমরা হচ্ছে দান করবো ইনশাআল্লাহ। দাদু আসতেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা। ভাই একটা পিছনে যেটা পাটি আছে হলুদ পাটি, পিছনের পাটিটা তুলে পুরো পিছনে খালি রেখে দিলে ভালো হয়। যে সমস্ত ভাইরা খালি হাতে আসছে ওরা কমসে কম ওই খালি পাটিটা বসতে পারে। আর যারা আমরা পাটি নিয়ে আসছি ডাইরেক্ট লাইনটা খালি থাকবে, ওই খালি থেকে পাটি বেশি ওরা নামাজ পড়ে। আর যে সমস্ত ভাইরা আমরা পাটি নিয়ে এসছি, কমসে কম আমি যদি এর উপরে পড়ি, পাটিটা অন্য কাউকে দিয়ে যদি এই যে পাটির বিষয়